শুয়ে পড়েছে সন্ধ্যা থেকে, কষ্ট হয়ে গেছে। আচ্ছা কি পড়েছো বাবু? অনেক কিছু পড়েছি, লিখেছি। অনেক কিছু পড়েছে, লিখেছে, পড়ার সময় একটু কেঁদেছে। নমস্কার বন্ধুরা, ফুড অ্যান্ড কুকের আরো একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, সন্ধ্যাকালীন পর্ব নিয়ে চলে এসেছি। আজ আরেকটি ইউনিক রেসিপি বানাবো। তো আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটি একটু লাইক করবেন, আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। তো বন্ধুরা, আজ আমি বানাবো সিমুই কাবাব। সিমুই কাবাব বানানোর জন্য আমি উনুনের ধারে চলে এসেছি সমস্ত উপকরণ নিয়ে। এই যে আমি এখানে গামলিতে নিয়েছি গরম জল, ওটা শোনা, গরম জল, আর নিয়েছি দুটো ডিম আর দুটো আলু সেদ্ধ করে নিয়েছি। এখন আমি সিমুইটা গরম জলে ভিজিয়ে দেবো। এই যে সিমুই দেখতে পাচ্ছেন, এই সিমুইগুলোই সিমুই কাবাবের জন্য ব্যবহার করতে হবে। আর যে এক ধরনের চাউমিনের মতো সিমুই আছে, খানিকটা ম্যাগির মতো দেখতে, কিন্তু ওই সিমুইটা দিয়ে সিমুই কাবাব হবে না, এই সিমুইটাই লাগবে। তো এই সিমুইটা আমি প্রথমে গরম জলে ভিজিয়ে দেবো। তার জন্য আমি এইভাবে ভেঙে নেব। এটা যদি প্যাকেটটা খুলে ভাঙা হয় তাহলে হাতে ফুটে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, একটা সুজের মতো। এগুলো খুবই চিকন, ওই জন্য আমি প্যাকেটের ভিতরে এইভাবে ভেঙে নিচ্ছি আগে। নিয়ে আমি এটাকে এবার ঢেলে নেব। ভেঙে নিয়েছি। এই সিমুইটা আরেক রকম পাওয়া যায়, সেটা কিন্তু ফ্রাই থাকে, মানে ভাজা থাকে। ওই ভাজা সিমুইটা দিয়ে সিমুই কাবাবটা বানানো যাবে না এবং সেটা ভালো টেস্ট আসবে না। ওটা অন্য যেসব আর কি খাবার বানানো হয় সিমুই দিয়ে, সিমুইয়ের সেই রেসিপিগুলো করা যাবে। এই সিমুইয়ের কাবাবটা বানানো যাবে না। এটা আমি এখন গরম জলে ভিজিয়ে দেবো। বাবু কিভাবে তাকিয়ে আছে দেখো সিমাইয়ের দিকে। গরম জলটা মানে এতে যতটুকু গরম জল দিলে ভিজবে সেই অল্প পরিমাণ দেব, একেবারে ডুবিয়ে ভেজাবো না। গরম জলটা জাস্ট সিমুইটা নরম হওয়ার জন্য, যাতে চটকাতে গেলে আমার হাতে না লাগে, তার জন্য একটুখানি জল দিয়ে ভিজিয়ে এইভাবে রেখে দেব। এটা 5 মিনিট কি 5 থেকে 7 মিনিট ভিজিয়ে রাখলে নরম হয়ে যাবে, যেহেতু এটা গরম জল। বাবু কি রান্না শিখছে? না। আয়ুষ? না। শেখো না তুমি রান্না? না। এটা এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো। আর এদিকে আমি ডিম দুটো ছাড়িয়ে নেব। বাবু আজ সন্ধ্যাবেলা কি পড়েছে? আলগা করে দেখে নেব কতটা ভিজলো। দেখুন, ভিজে পুরো নরম হয়ে গেছে। সিমুইটা রেডি হয়ে গেছে। কি সুন্দর নরম হয়ে গেছে। বাবু একটু খেয়ে দেখো। এবার আমি এর সঙ্গে বাকি উপকরণগুলো মিশিয়ে নেব। কাঁচা খাওয়া নেই। আমি এখানে ময়দা নিয়েছি, আপনারা চাইলে এখানে অ্যারারুট ব্যবহার করতে পারেন। ময়দা বা অ্যারারুট যে কোনো একটা দিলেই হবে। তো আমি এখানে একটু ময়দা মিশিয়ে নেব, 2-3 চামচ মতো, বেশি না। একটু ময়দা মিশিয়ে নিলাম। এর সঙ্গে দিয়ে দেব একটা কুচি করে রাখা পেঁয়াজ, লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি, আর এটা আমি শুকনো খোলায় ভাজা জিরে, মৌরি, শুকনো লঙ্কা, ধনে একসঙ্গে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেই চাট মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। জিরে গুঁড়ো। এবার এর মধ্যে আমি এই আলু দুটো আর ডিমটা গ্রেট করে দিয়ে দেব। একটুখানি হলুদ দেব, আর একটু দেব স্বাদ মতো নুন।
এটা আপনারা চাইলে ধনেপাতা ব্যবহার করতে পারেন, আমি ব্যবহার করছি না, মানে আমার কাছে এখন নেই। বাগান থেকে তোলা যাবে না, রাত্রিবেলা গাছ থেকে ফল ছেঁড়া বা গাছের পাতা ছেঁড়া এটা আমি করি না, তাই জন্য আর তুলছি না, বাগানেই আছে। আর এই সিমুই কাবাব বানানোর জন্য মেন যে মশলাটা, জিরে বা শুকনো লঙ্কা, শুকনো খোলায় গুঁড়ো করা যে মশলার কথাগুলো আমি বললাম, ওগুলো না যদি থাকে বাড়িতে, তো মেন হচ্ছে এই কাবাব মশলা। এইটা দিলে, অনেক মশলা না দিলেও চলবে। তো আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো কাবাব মশলা। এবার আমি প্রথমে আলুটা গ্রেট করে দেবো। লাগছে হ্যাঁ, করতে করতে ভেঙে যাচ্ছে। গ্রেট করে নেব। একটু দেখে নাও। ডিমটা একটু বড় বড় থাকলে সেটা দেখতে এবং খেতে ভালো লাগবে। তা একটা আমি গ্রেট করে দিয়েছি, আর একটা আমি এমনি চটকে দিয়ে দেবো। একটা হাফ একটুখানি মানে ইয়ে হয়ে, বাবু কি ডিম সিদ্ধটা খাচ্ছে? ডিমটা হাফ ওই এতে দিলাম, আর হাফটা একটুখানি সাইড হয়ে গেল। কে খেলো কে নিল কি হলো বুঝতে পারলাম না। থাক, আস্তে আস্তে খাও। আস্তে আস্তে খাও। সবগুলো একসঙ্গে ভালোভাবে চটকে নিচ্ছি। এবার একটা ডো আকারে বানিয়ে নেব। এই দেখুন কত সুন্দর হয়েছে। এবার আমি এইটাকে এরকম ভাবে কাবাব, যে যে শেপে বানাতে পারে, তো কাবাবটা মেন এরকম শেপটা আসলে কাবাব ভালো দেখায়, তো আমি এই শেপেই বানাবো। উনুনটা জ্বালিয়ে দিয়েছি, এবার উনুনে কড়াইটা বসিয়ে দেবো। আর এই যে আমি কাবাবগুলো গোল শেপে বানিয়ে নিয়েছি, এই যে দেখুন। আয়ুষ, তুমি একটা গল্প শোনাও যেন আমার। আজ সারাদিন তুমি কি করলে? আয়ুষ একটা গল্প করেছে আমার সঙ্গে, জানো? কি গল্প? ওদের নাকি একটা টিম করেছিল, কানাই দাদা, মনোজিৎ দাদা আর গুল্লু দাদা আর ও, 4 জনে। কিসের টিম? খেলার টিম, মানে ওদের একটা টিম করেছিল। সেই টিমের লিডার ছিল কে? আমাদের আয়ুষ। কানাই দাদা। হ্যাঁ, কানাই দাদা, মজিদা, গুল্লুদা আর আমি। হ্যাঁ, কানাই দাদাকে টিম লিডার বানিয়েছিল। কিন্তু অনেকদিন আগে কানাই দাদা এসেছে। হ্যাঁ, তারপর নিচে হাফ ডিমের সঙ্গে গেছি। হ্যাঁ, তারপর হাফ ডিম বের করে দিয়েছে, ক্যাপ্টেন কিছু করেনি। এটা এই জন্য দল ছেড়ে দিয়েছে। দল ছেড়ে দিয়েছে। আর খেলা হলো না তাহলে? বলছে কানাই দাদা লিডার, কানাই দাদা বের করলে সেটা কানাই দাদা বুঝবে, তাহলে সেবক কেন আমার সঙ্গে এরকম করলো? সেটাই তো বুঝায় না। সেটা ঠিক কথা, যে হেড সে তো বলবে, তাই তো? হ্যাঁ, যে আয়ুষ কোনো অন্যায় করেছে। তাহলে তোমার পছন্দ হয়নি, তুমি ওই দিন চলে এসেছো? হ্যাঁ, চলে এসেছে। ওকে পাঁজা মেরে নাকি রাস্তায় এনে দাঁড় করিয়েছিল। ও সবার চেয়ে ছোট তো। ছোট বলতে কোনো কিছু হয় না। হ্যাঁ, ছোট বলে তো কোনো কিছু হয় না। টিম তো টিমের সদস্য। ঠিক। টিম তো টিম। ওরা ভুল করেছে, কোনো ফারাক হয় না। তাহলে ওরা ভুল করলো তো। ওই টিমে আর মিশবে না। ওই এখন স্কুলের টিমে মিশে। এটা বাড়ির টিম আর স্কুলের টিম আছে। ওর একটা সবচেয়ে বেস্ট ফ্রেন্ড আছে, তার নাম কি? ধুত্র। ডাক নাম জানি। ওর ভালো নাম কি জানো? মৃয়ঞ্জিত। কিন্তু আসল নাম সেটাই জানি না। ওইটাই ওর আসল নাম। তুমিও ধুত্র বলো। ডাক নাম। ও খুব গুড বয়, খুব ভালো ছেলে। কড়াই গরম হয়ে গেছে, এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল। কিন্তু সে আমার থেকে লেখাতে
লেখা তো একটু ছোলো। হ্যাঁ আচ্ছা, হতে পারে, সবাই তো আর সমান না। কিন্তু একটা করতে পুরো দুজনেই সমান। কোনটা? বদমাইশিটা? না হ্যাঁ বলো। ড্রাগন বল সুপারটা আহ, দুজনে পুরো একই মাপে। একই মাপের না? হ্যাঁ পুরো একই মাপে। একই মাপের। ড্রাগন বল সুপারটা ও খেলে। ও জানে হ্যাঁ। আর আমিও জানি, বাহ, কিন্তু ড্রাগন বল সুপার গেমটা ও জানতো না। তাই না? হ্যাঁ বলে দিয়েছি, ওটা তুমি শিখিয়ে দিয়েছো? বাহ, খেলতে ঠিক করে জানতো না। কেউ হয়তো জানে না ড্রাগন বল সুপার কোন কাটু। আর রনক কি করে? রনা হ্যাঁ? রনা এ তো পুরো কি? রেজাল্টের দিন কিরকম করছিল? 10 দিন রেখেছে তো ঠিক আছে, নাচতে শুরু করে দিয়েছে সোজা ক্লাসের ভিতরেই। যখনই ওর নাম ধরে ডেকেছে নাচ শুরু করে দিয়েছে? না এই ওকে 10 নম্বরে ডেকেছে। 10 নম্বর যেখানে ওই যে নাম্বার দেয় তো কত রোল করে, মানে কত হয়েছে তো হ্যাঁ হ্যাঁ। সেখানটা খুলে শুরু দেখে 10 দেখেই নাচতে শুরু করে দিয়েছে। কিরম ভাবে উড়াচ্ছিল, কিরম ভাবে এরকম করে দেখি দাও ওটা। ফার্স্ট হয়েছি, ফার্স্ট হয়েছি। ওইভাবে নাচছিল স্কুলে? স্কুলে ফেলে ডান্স শুরু করে দিয়েছে। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমি এবার এগুলো এক এক করে ছেড়ে দেবো। ওরে বাবা, ওরে দেখাই যাচ্ছে দূরে না, থাকো, দূরে থাকো। দেখা যাচ্ছে না। না, এখন দেখা যাবে না। আয়ুষ পিছনের দিকে সরে যাও। চলে যাও আগুনের ধার থেকে। একটা আন্টি তোমার কমেন্টে জানিয়েছিল, জানো তো, আমি তোমাকে বলছিলাম যে বাচ্চা কেন এত আগুনের ধারে গেছে। আন্টিটা কিন্তু খুব ভালো বলেছিল, একদম উচিত না বাচ্চাদের আগুনের ধারে যাওয়া। আয়ুষ তুমি ওই সাইডটা যাও না। জানো কি, এটা কম তেলে গ্যাসের চুলায় ফ্রাই প্যানে কিন্তু সুন্দর হবে। যারা মানে তেল খেতে পছন্দ করেন না, আর একটুখানি হালকা ফ্রাই প্যানে তেল দিয়ে এপিট ওপিট করে ভেজে নিলে সেটাও কিন্তু খেতে টেস্টি হবে এবং স্বাস্থ্যকরও হবে। আয়ুষ, বিকালে তুমি কি পড়েছো? কালে হুম, ওই সন্ধ্যাবেলা আর কি। ও সন্ধ্যাবেলা ইংরাজি বইটা পড়েছো? হ্যাঁ পড়েছি, অনেক কিছুই পড়েছি। আর নামটা মুখস্থ করেছো কোনটা? এই যে পাঁচের নামটা, 5-এর নামটাটা? পড়া মুখস্থ করছিলাম, লেখা তো মুখস্থ, কিন্তু পড়া আমার মুখস্থ হয়নি। পড়াটা মুখস্থ হয়নি? না একটা দশ। তোমার আর কত সময় লাগবে? আর বেশি সময় লাগবে না, প্রায় লাল লাল হয়ে এসেছে। কাবাব তো একটু কড়া কড়া করে না ভাজলে হবে? বাবুর কি খিদে পাচ্ছে নাকি? আমার শোনা বাচ্চা, আমার শোনা বাচ্চা খিদে পেলে শোনা বাচ্চা বলবে। খিদে পেলে এক্ষুনি ওখান থেকে তুলে ফেলবো। ও বাবা, আর এটা তুমি কখন খাবে? এক্ষুনি? সকাল হলেই তো সরস্বতী পূজা, তুমি কি সাজবে? কেন, ও সেই ইয়ে আছে না, কি? ও দিদি? দিদি পাঞ্জাবি দিয়েছে। হ্যাঁ, ওর জামাইবাবু তত্ত্বে পাঞ্জাবি পাঠিয়েছে, পা প্যান্ট পাঠিয়েছে। বা আয়ুষের জন্য হ্যাঁ ও পাঞ্জাবিটা কালকে সরস্বতী পূজার দিনে পরবে। হ্যাঁ, পাঞ্জাবিটা পরে সরস্বতী পুজো অঞ্জলি দিতে যাবে না? ওর জামাইবাবু খুব সুন্দর কালারের পাঞ্জাবি পাঠিয়েছে ওর জন্য, পৃথ্বীরাজের জন্য তত্ত্বে। এগুলো আমার কড়া কড়া করে ভাজা হয়ে গেছে, এই যে তোলার জন্য রেডি হয়ে গেছে। এবার আমি এগুলো তুলে নেব তেল সরিয়ে। তেলগুলি ভালো করে ঝারিয়ে নাও। এই যে আমার কাবাবটা রেডি হয়ে গেছে। এবার এটা কে আগে খাবে? সরি ঝালতে হবে। আজকের ক্যামেরাম্যান আগে খাক। কেন কেন? খাবে? কে খাবে আগে?
বন্ধুরা, খাবারটা রেডি হয়ে গেছে। আর নিত্য নতুন খাবার বানালে, বাড়িতে ছোট বাচ্চা থাকলে সে যদি খুশি হয় তো এত ভালো লাগে কি বলবো। আপনাদের বাড়িতে বাচ্চা থাকলে আপনারা নিশ্চয়ই জানবেন। তো ও যখন খুশিতে ডগমগ হয়ে ছুটে আসে, আমি খাবো, আমি আগে নেব, সত্যি আমার খুবই ভালো লাগে। খুব গর্ব হয় যে আমি ওকে হাতে করে রান্না করে ভালো জিনিস খাওয়াতে পারছি, সেটা আমার দেখেও, এবং ওর সঙ্গে আমি সময় কাটাই, এটা আমার খুবই ভালো লাগে। সত্যি আমি গর্বিত যে আমি মা হয়েছি। আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে তুমি সবচেয়ে খুশি হয়েছো কিসে, তো আমি একটাই কথা বলবো যে আমি জীবনে সবচেয়ে বড় পেয়েছি মা ডাক। আর এর থেকে বড় খুশির ডাক, খুশির খবর, এর থেকে বড় খুশি মনে হয় পৃথিবীতে আর হয় না, মা হওয়ার থেকে খুশি। নাও, ডিম বেরিয়েছে, নাও খাও। কর্মর আওয়াজ হচ্ছে। কেমন টেস্ট আয়ুষ? এটা মুড়ির সঙ্গে বা সস লাগিয়ে যেভাবে খাবেন দারুণ টেস্ট, বা ডাল করলে ডালের সঙ্গে কামড়ে কামড়ে খুব ভালো লাগবে। তো বন্ধুরা, আজকের পর্ব যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। প্লিজ আপনারা যদি নতুন হন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের পর্ব আপনাদের কেমন লাগলো, আর এই রেসিপিটা যদি কেউ বানিয়ে যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্টে জানাবেন। আর আজকের পর্ব আমরা এখানেই শেষ করছি। দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।